গল্পের শুরুতে আমরা দেখি এক সাধারণ যুবককে। জীবন তার খুব সহজ ছিল না। ছোটবেলা থেকেই অপমান, কষ্ট আর অন্যায়ের মধ্যে বড় হয়েছে সে। সমাজ তাকে সুযোগ দেয়নি, বরং ঠেলে দিয়েছে অন্ধকারের দিকে। ধীরে ধীরে সে বুঝে যায়, এই শহরে ভালো হয়ে বাঁচা যায় না। বাঁচতে হলে শক্তি চাই, আর শক্তি মানেই ভয়, ক্ষমতার উত্থান। সে বদলে যায়, নিজের বুদ্ধি, সাহস আর নির্মম সিদ্ধান্ত দিয়ে আন্ডারওয়ার্ল্ডে জায়গা করে নেয়। একসময় শহরের সব বড় অপরাধ চক্র তার নিয়ন্ত্রণে চলে আসে। মানুষ তার নাম শুনলেই ভয় পায়, তুফান। কিন্তু সে শুধু অপরাধী না, সে এক হিসেবি খেলোয়াড়। প্রতিটা পদক্ষেপ প্ল্যান করে নেয়। বিশ্বাসঘাতকতা সে ক্ষমা করে না। তার জীবনে আসে ভালোবাসা। এই মানুষটার ভিতরের নরম দিকটা তখন সামনে আসে। কিন্তু সমস্যা হলো, ক্ষমতা আর ভালোবাসা একসাথে টেকে না। শত্রুরা তার এই দুর্বল জায়গাটাকেই আঘাত করে। শুরু হয় মানসিক যুদ্ধ। পুলিশ তার পেছনে লাগে। বিশেষ টিম গঠন হয় তাকে ধরার জন্য। একদিকে আইন, অন্যদিকে ক্ষমতার রাজা তুফান। ক্লাইম্যাক্সে হয় ভয়ঙ্কর মুখোমুখি। গুলির লড়াই, বিশ্বাসঘাতকতা আর শেষ সিদ্ধান্ত। সে কি হার মানে, নাকি নিজের নিয়মেই শেষটা লিখে যায়? তুফান শুধু একজন মানুষের গল্প না, এটা দেখায় সমাজ কিভাবে একজন মানুষকে দানবে পরিণত করতে পারে। ঝড় কখনো হঠাৎ আসে না, তার আগে থাকে অনেক জমে থাকা কষ্ট। বন্ধুরা, এমন সব মুভির কাহিনী শুনতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।